জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আমি পূজা, আপনারা সবাই চেনেন। আমি বেলেঘাটায় থাকি। বেলেঘাটার বকুলতলা একতা সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরেই একটা বাৎসরিক অনুষ্ঠান রাখা হয় রথযাত্রা উপলক্ষে, যেখানে কচিকাঁচা থেকে বড়রা সবাই অংশগ্রহণ করে। তারা নিজেদের আইডিয়া নিয়ে সুন্দর সুন্দর রথ সুসজ্জিত করে এই প্রতিযোগিতায় নাম দেন। অনেক শুনো উৎসবের মধ্যে রথযাত্রাও একটা উৎসব, যারা বাঙালি থেকে সবাই প্রত্যেকেই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। আর আজ আমিও এই উৎসবে আনন্দ করলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর একটু প্রসাদের অপেক্ষায় আমি রয়েছিলাম। দেখি কত মানুষ এই পাঁপড় ভাজা খেতে খেতে যাচ্ছে, দেখি লোভও লাগছিল। সত্যি কথা বলতে মজা করছি। যাই হোক, ছোটো থেকে বড় সবাই কি আনন্দ সহকারে রথগুলো নিয়ে নিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ উপভোগ করলাম, কারণ সচরাচর এরকম দেখা প্রায় দুর্লভ। ছোটোবেলাকার কথা মনে পড়ছিল, কীভাবে আমরা বন্ধু বান্ধবদের সাথে বা মা বাবার সাথে ছোটোবেলায় কী সুন্দর রথ টানতাম। আমিও রথ টেনেছি, এমন না যে টানিনি। অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখি যে কি সুন্দরভাবে সুন্দর সুন্দর রথ তারা সুসজ্জিত করে তুলেছে। সামনে মন্দির ছিল, আমি মন্দিরে নমস্কার করলাম। দেন দেখলাম এখানে জগন্নাথ দেবের যে মন্দিরটা, আমার মনে হয় এটা দীঘার মন্দির হিসাবে এটা করেছে রথটা। দেখে খুব সুন্দর লাগলো। কচিকাচারা ছোট্ট ছোট রথ কি সুন্দর সাজিয়ে ওখানে অংশগ্রহণ করেছে। এত সুন্দর লাগছিল। এই ছোটোবেলাটা ফিরে আসলে কি ভালো হতো না? আপনারা কি বলছেন বলুন। আমি বেশ উপভোগ করছি। প্রায় প্রতি বছরই তো এরকম উৎসব এখানে হয়। যারা বেলেঘাটায় থাকো বা বেলেঘাটের বাইরে থাকো, তারা এখানে এসে এই উৎসবে অংশগ্রহণ করলে খুবই ভালো হয়। দীর্ঘক্ষণ লাইন দিয়েছিলাম, তারপরে প্রসাদ আমিও পেলাম। তারপরেও দেখি ওখানে অনেক ভিড়, প্রচুর ভিড়। লাইন পড়েছিল শুধু প্রসাদের অপেক্ষায়। তারপরে অনুষ্ঠান দেখছিলাম। অনুষ্ঠানে কচিকাচারা কি সুন্দর নাচ পরিবেশন করছিল। আর দেখুন কি সুন্দর দুজন একদম ছোট্টখাট্টো কি সুন্দর নাচ করছিল। সবাই করছিলাম, এনজয় করছিলাম, তাদের অনুষ্ঠান দেখছিলাম। এরকম দেখতে দেখতে প্রায় কেটেই গেল। আপনারা সাথে থাকবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, প্লিজ পাশে থাকবেন আর দেখতে থাকবেন। ধন্যবাদ। मुझ